তোমাদের দায়িত্ব আছে তো দেশের প্রতি, এবং সেই দায়িত্বটা হচ্ছে তোমাদেরকে ওই দেশকে কন্ট্রিবিউট করতে হবে। যখন তোমরা লেখাপড়া শেষ করবে, শেষ করার মধ্যে দিয়ে তোমার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি বক্তব্য বাড়াবার অনেক কথা হয়েছে, শুধু এইটুকু বলতে চাই, সুযোগ সবসময় আসে না। এখন আমাদের সামনে একটা সুযোগ এসেছে। আমরা এমন একজন নেতা আজকে পেয়েছি, কথা জোর গলায় করতে পারি, যিনি কাজ করতে চান, দেশের কল্যাণ করতে চান, যিনি পরিবর্তন আনতে চান। তাকে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের কর্মটা আমরা যে যেখানে আছি। ছাত্ররা পড়াশোনা করবে, শিক্ষক সাহেব তারা পড়াবেন, গবেষকরা গবেষণা করবে, এবং যে যেখানে আছে আমরা সেই করে কাজ করি। কাজ করলেই আমরা কিন্তু আপনার দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আপনাদের সকলকে আমাকে আজকে এখানে ধন্যবাদ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে একটা জিনিস অনুরোধ করবো, রাজনীতি আমরা সবসময় করি, থাকবে, রাজনীতি না থাকলে দেশ চলবে না। এই জন্য লড়াই করেছি গণতন্ত্রের জন্য দীর্ঘ বছর, কিন্তু সেটা যেন নেগেটিভ না হয়, ইট শুড বি পজিটিভ অলওয়েজ, যে দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। আমাদের এই ছেলেমেয়েরা যখন পাশ করে ঘুরে বেড়ায়, আমাদের কাছে প্রায় আসে, এসে স্যার চাকরি চাই। চাকরি কোথায়? চাকরি তো না। তো ওই চাকরি তৈরি করতে হবে নিজেদেরকে। আমরা কেন এখনই চিন্তা করি না যে আমি নিজেই একটা এমপ্লয়মেন্ট করবো, আমি একটা ইন্ডাস্ট্রি করবো, অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি করবো, আমি একটা এগ্রিকালচার ফার্ম করবো, একটা পোল্ট্রি করবো, তাহলে কিন্তু অনেকটা সেই অবস্থা কেটে যাবে। আমি তাই অনুরোধ করবো, সব দিক চিন্তা করতে হবে, সে চিন্তা করে এগোতে হবে। শেষ করছি, আজকে যারা অনির্বাসিত করতে এসছেন তাদের সাফল্য কামনা করছি, এবং ভবিষ্যতে সবাই যেন খুব ভালো কৃষিবিদ হয়ে উঠতে পারে। কৃষি বেশি করলে আমরা নতুন নতুন টেকনোলজি করতে পারবো, সেই টেকনোলজি উদ্ভাবন করতে পারবো, এবং সেগুলোকে নিয়ে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে আপনার এই ক্ষেত্রে এনার্জি, গ্যাস নাই, বিদ্যুৎ, আপনার তেল নাই, জ্বালানি নাই, ফলে আপনার সমস্যা খুব বেড়ে গেছে। আপনারা আজকেও দেখেছেন কি আবার যুদ্ধ, ইরান আমেরিকার যুদ্ধের ফলে লাইন বন্ধ হয়ে গেছে, সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে, সমস্যা তৈরি হচ্ছে। তবে গতকাল গিয়েছিলাম বগুড়াতে আমি গিয়ে দেখলাম যে তাদের সেখানে যারা কাজ করছেন এবং তাদের যে রিসার্চার যারা আছেন, তারা চেষ্টা করছেন কিভাবে এই এনার্জির সমস্যাকে সমাধান করা যায়। শুনেছি যে আপনাদের ছাত্রী হোস্টেল, ছেলেদের হোস্টেল, এই দুটো খুব জরুরি দরকার। সেই সঙ্গে রিসার্চের জন্য দরকার, হ্যাঁ এইটা খুব জরুরি। রিসার্চের জন্য যে জিনিসটা আমি মনে করি যে মাহাদি আছেন এখানে, এর জন্য আরো বেশি করে ফান্ড বন্ধ করা দরকার। গ্রিন এনার্জির দিকে নিয়ে যাচ্ছেন, একই সঙ্গে আপনার যে সোলার সিস্টেমের দিকে নিয়ে যাচ্ছেন। আমি দেখলাম ওখানে তার একটা ওই যে ফ্লাই এনার্জি, অর্থাৎ চাকা ঘুরিয়ে যে আপনার এনার্জি তৈরি করা, বিদ্যুৎ তৈরি করা, সেই কাজটা তারা করা শুরু করেছে। এর সবগুলো আমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে। মাঠে নিয়ে গিয়ে কৃষকদের সঙ্গে এবং একই সঙ্গে যারা আপনার শিল্প প্রতিষ্ঠান করছেন সেই সব জায়গায় নিয়ে আমাদেরকে তাদেরকে উপকারটা পাওয়াতে হবে। আমাদের আজকে যারা শিক্ষার্থী এখানে এসছে, এরা কিন্তু সবচেয়ে প্রিভিলেজ। তোমরা কেন প্রিভিলেজ? যে হাজার হাজার ছেলে মেয়েদের পরীক্ষা দিয়ে তার মধ্যে মাত্র তোমরা লক্ষ ছেলের পরীক্ষা দিয়ে মাত্র কিছু তোমরা মেধা দিয়ে সিলেক্টেড হয়েছো, তাই না? তো এর তোমাদের উপরে কিন্তু একটা জাতির দায়িত্ব আছে। তোমাদের জন্য জাতি অনেক ব্যয় করছে। এখন তোমাদের যে শুরু হবে, এই পুরো ব্যয়টা কিন্তু সরকার বহন করবে, অর্থাৎ জাতি বহন করবে। এটাকে তোমাদেরকে মূল্য দিতে হবে। ওই যে মাঠের মধ্যে কৃষক রক্ত পানি করে আপনার ফসল ফলায়, শ্রমিক যে আপনার আমাদের উৎপাদন করে, অথবা গার্মেন্টসে যারা কাজ করে মেয়েরা, তাদের সকলের যে আয়, সে আয়ের একটা অংশ হিসেবে কিন্তু তোমাদের এই লেখাপড়াটা খরচটা আসছে, বিশ্ববিদ্যালয় চলছে, বিল্ডিং হচ্ছে, হস্টেল হচ্ছে, তাই না?